হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এরকম একটি দেশের কথা বলবো, সেটা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না। সেটা হচ্ছে ছোট একটি দেশ মন্টিনিগ্রো। সেটা হচ্ছে ইউরোপের পাশে একটি দেশ। তো ইউরোপ আওতাভুক্ত না, কিন্তু সেটা ওখানকার চলাফেরা আইন কানুন সবকিছু ইউরোপের মতন। তো এই দেশে এখন বর্তমানে আমাদের কিছু ভালো কিছু ডিমান্ড আছে। তো এই দেশের সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে ফলো করেন, অবশ্যই একটি ফলো করে রাখবেন। আর সবাই আপনারা জানেন যে আমি একটি ট্রাভেল এজেন্সি খুলছি। সেই ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে অরা স্কাই এয়ার ইন্টারন্যাশনাল। সেইটার পেজে যারা এখনো ফলো করেন, অবশ্যই একটি ফলো দিয়ে আসবেন। আমি প্রত্যেকটা পেজের লিংক আমার ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা সেখান থেকে লিংকে ঢুকে আপনারা ফলো দিতে পারবেন। তো বিশেষ করে হচ্ছে আমরা আজকে মন্টিনিগ্রো দেশের নিয়ে কথা বলবো। অনেকেই আপনারা আমার কাছে বললেন যে ভাই আপনি মিডল ইস্ট ছাড়া কোন কোন দেশে কাজ করেন। প্রত্যেকটা দেশের আমরা লিস্ট আপনাদের মাঝে শেয়ার করি, আপডেট দেই। এখন বর্তমানে আমাদের কাছে ভালো ভ্যাকেন্সি আছে মন্টিনিগ্রোর জন্য। যারা মন্টিনিগ্রোতে যাবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমাদের কাছে মন্টিনিগ্রো বর্তমানে কি কি কাজ আছে, আমাদের কি কি ধরনের লোক লাগবে, এই ভিডিওর মধ্যে বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করতে পারি। আসলে কি আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেন, মেসেজ করেন যে ভাই আপনারা কোন কোন দেশ নিয়ে কাজ করেন। এখন আপনারা সবাই তো জানেন আমি ফিজি নিয়ে কাজ করি, ফিজির পাশাপাশি সৌদি আরব নিয়ে কাজ করি, ইউরোপে আছে পর্তুগাল মাল্টা এগুলো নিয়ে কাজ করতেছি। এটার পাশাপাশি দেখা যাচ্ছে আমরা সার্বিয়া নিয়ে কাজ করতেছি। এটার পাশাপাশি মিডল ইস্টে অনেকগুলো দেশ নিয়ে কাজ করতেছি, এটা আপনারা অনেকেই জানেন। তো প্রত্যেকটা কাজের আমরা লিস্ট সবসময় আপনাদের মাঝে শেয়ার করি। এখন বর্তমানে আমাদের কাছে মন্টিনিগ্রো দেশের ভালো কিছু ডিমান্ড আছে, সেটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে কাজের। এরকম আমাদের ভালো কিছু জনবল লাগবে। তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে কি ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সিলেকশন করবে, এগুলো ইন্টারভিউ হবে। যদি আপনারা কেউ যদি মন্টিনিগ্রো যেতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, কেননা এগুলো দেখা যাচ্ছে আমাদের বর্তমানে কিছু সীমিত ডিমান্ড আছে, দেখা যায় পরবর্তীতে যে এগুলো নাও থাকতে পারে। এখন অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই আপনি যদি ভালো অপশন থাকে তাহলে আমাদের জানেন। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন, এই জন্য এই ভিডিওটা। যারা মন্টিনিগ্রোতে রেস্টুরেন্টের কাজে যেতে চান তারা অতি দ্রুতই যোগাযোগ করবেন। আর এটা হচ্ছে কি, এটা আপনার ইন্টারভিউ হবে, আপনি ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউতে যদি আপনি সিলেকশন হন তখন থেকে আমরা ফাইল প্রসেসিং করব। তো ফাইলটা প্রসেসিং করতে গেলে যে সময়টুকু লাগবে সেটা আপনি আমাদের অফিসে আসবেন, আমরা আপনাকে পুরোপুরি গাইডলাইন দিয়ে দিব। এখন কথা হচ্ছে অনেকের কাছে প্রশ্ন থাকবে যে ভাই এই দেশে তো এমবাসি বাংলাদেশে নাই, তো এটা কি ইন্ডিয়া যেতে হবে? না, এটা ইন্ডিয়া যেতে হবে না, এটা এখন বর্তমানে বাংলাদেশ থেকে করা যাবে। এটার কাজ এখন বাংলাদেশ থেকে শুরু হয়েছে, আগে বাংলাদেশে ছিল না, ইন্ডিয়া যেতে হতো। এখন দেখা যাচ্ছে এটা বাংলাদেশে যেহেতু চালু হয়েছে, এখন আমাদের বাংলাদেশ থেকে আমরা করতে পারবো। আসলে কি ইউরোপের পাশে যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক লোকই কাজ করে, অনেক লোকই গেছে। যাওয়ার পর দেখা যাচ্ছে ফার্স্ট টাইমে নতুন নতুন দেশে অনেক লোকই যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখানকার সেই ভিসাগুলো অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে সরকারে, ওই দেশি সরকার। তো বিশেষ করে হচ্ছে এখন মন্টিনিগ্রোতে আমাদের কিছু ভালো কিছু ডিমান্ড আছে। তো যারা যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার কি কি যোগ্যতা লাগবে আর কি কি ডকুমেন্ট লাগবে, বিশেষ করে হচ্ছে আমাদের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট লাগবে, প্লাস আপনি পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনার সার্টিফিকেট লাগবে। সর্বনিম্ন আপনার মেট্রিক পাস পর্যন্ত লাগবে, কেননা দেখা যাচ্ছে মেট্রিক পাসের নিচে হবে না। অবশ্যই আপনার ইংলিশে দক্ষতা থাকতে হবে, কেননা দেখা যায় যখন আপনি ইন্টারভিউ নিবে আপনাকে ইংলিশে কথা বলতে হবে। যদি আপনি ইংলিশে দক্ষতা না থাকেন তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে আপনি না আসাটাই ভালো। যদি আপনি ইংলিশে যদি আপনি নিজে বলতে পারেন কথা, তা সেই ক্ষেত্রে অবশ্যই আসবেন, কেননা দেখা যাচ্ছে মালিকে এটা ইন্টারভিউ নিজে নিবে, এটা কোনো থার্ড পার্টি দ্বারা না। যে কোম্পানি নিবে ওই কোম্পানির যে মেইন মালিক উনি নিজে ইন্টারভিউ নিবে। যদি আপনি ইন্টারভিউতে সিলেকশন হন তাহলে আমরা দেখা যাচ্ছে আপনার ফাইল প্রসেসিং করতে পারবো। আর এটা সময়ও বেশি লাগবে না, অল্প সময়ের ভিতরে চলে যেতে পারবেন। আর বিশেষ করে হচ্ছে মিডল ইস্ট থেকে কিছু টাকা আপনি এটা একটু বেশি খরচ আসবে, কেননা অনেকে মিডল ইস্টে যেতে চান না, আবার অনেকে দেখা যাচ্ছে মিডল ইস্ট করছেন, করার পরে দেখা যাচ্ছে ভালো একটা দেশে যাবেন, সেই ক্ষেত্রে এই দেশটা তাদের জন্য আমি মনে করি। তো আপনারা
যারা এই রেস্টুরেন্টের কাজে যেতে চান, যারা ইন্টারভিউতে ফেস হতে চান, অতি দ্রুত আমাদের অফিসে আসবেন, আয়সা ফাইল জমা দিয়ে যাবেন। আগে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে সিলেকশন হলে তারপর হচ্ছে আমরা আপনার ফাইল জমা নিব। কেননা দেখা যাচ্ছে যদি আপনি ইন্টারভিউতে সিলেকশন না হন তো সেই ক্ষেত্রে আপনার তো অগ্রিম আগে নিয়ে কোনো লাভ নেই। তো বিশেষ করে হচ্ছে যারা যারা যেতে চাচ্ছেন আমাদের এখানে যোগাযোগ করবেন। আর বিশেষ করে হচ্ছে এটা স্যালারিও খুব ভালো। দেখা যাচ্ছে আপনার বেসিক 8 ঘন্টার কাজ, সপ্তাহে একদিন বন্ধ পাবেন। আর স্যালারিটা হচ্ছে আপনাকে আমি একটা বেসিক ধারণা দিয়ে দিই, 600 থেকে ধরুন 500 থেকে 600 ইউরোর মতন আপনাকে বেতন দিবে। থাকা দিবে কোম্পানি, খাবারটা আপনি নিজের। অনেক ক্ষেত্রে রেস্টুরেন্টে খাবার দেখা যাচ্ছে যখন রেস্টুরেন্টে কাজ করে তখন ওই মালিকই আপনাকে খাবারটা দিবে। কিন্তু বিশেষ করে হচ্ছে এটা অনেকেই দিতে চায় না খাবার, অনেকেই দিতে চায়। তো এটা আপনার হিসাব ধরে নিবেন যে না, খাবারটা আমার নিজের থেকে যাবে। কিন্তু আপনাকে আমি যেটা বলছি এটা সর্বনিম্ন দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে এটা বেশি স্যালারি হয়। তো যারা যাওয়ার আগ্রহী আছেন তারাই যোগাযোগ করবেন। আর বিশেষ করে অনেকে আপনারা বলেন যে ভাই ভালো কোনো অপশন থাকলে আমাদের জানেন। এখন বর্তমানে ভালো অপশন আছে, দেখা যাচ্ছে পরবর্তীতে নাও থাকতে পারে। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর আপনারা সবসময় জানেন আমি ফিজির বেশি ভিডিও ছাড়ি, কেননা দেখা যায় আমি ফিজি থেকে যখন শুরু করছি ভিডিও তখন দেখা যাচ্ছে ফিজির অনেক কিছুই আমি জানতাম, অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করতাম। এখন রিসেন্টলি আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করতেছি, যেহেতু ফিজি নিয়ে কাজ করি। ফিজি যেহেতু দেখা যাচ্ছে অনেক লোকে এখন আমার পরিচিত আছে, কাজ করতেছে ওখানে, দেখেন ফিজিয়ান অনেক লোক আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত এই আপডেট গুলো দিয়ে আসতে পারতাছি। তো যাই হোক, এই মন্টিনিগ্রো দেশে যারা যাবেন তারাই আসবেন। তো অনেক কথাই বললাম। অনেকে বলেন যে ভাই আপনারা তো এক কথা বারবার বলেন। ভাই এক কথা বারবার বলি, এটা কারণ হচ্ছে আপনাদের মনে করে দিই। কেননা দেখা যাচ্ছে আপনারা অনেক সময় ভুলে যান। অনেকেই আমার কাছে তো অনেক কিছুই ফোন করে জিজ্ঞেস করেন। আবার অনেকেই লোক আমি দেখছি আমার কাছে ফোন করে আমার কাছে তথ্য নিয়ে আরেক জায়গায় জমা দেয়, পরে দেখা যায় 1 মাস 2 মাস পরে সে যেতে পারে না। পরে সে বলে যে ভাই আপনি যেটা বলছেন এটা রাইট। যাই হোক, যারা আমার মাধ্যমে যাবেন অবশ্যই আমার অফিসে আসবেন, আইসা কথা বলবেন। যদি আপনার যদি মনে হয় যে না আমরা কাজ করতে পারবো, তাহলে আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত, আবার এক নতুন ভিডিও নিয়ে কথা হবে আপনাদের মাঝে। সবাই ভালো